গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে অনেকটা দিন পর আবার ব্লগ বানাচ্ছি। আজকাল একটু ব্লগ বানানোর পরিমাণটা কমেই গেছে। কিছুটা ব্লগ পেন্ডিং হয়েছিল অনেকটাই, সেগুলোকে সব কিছু কভার আপ হলো। এবার তারপরে ভাবলাম এবার নতুন করে একদম ফ্রেশ ব্লগ তোমাদের সামনে আসবে। আমার শরীরটা মাঝে প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছিল, একটু জ্বর সর্দি কাশির পরে এত উইকনেস কাজ করছিল না, একদম ভালো লাগছিল না। মানে ব্লগটা যে বসবো এডিটিং করব সেইটুকু পর্যন্ত এনার্জি ছিল না। তারপরে তো মানে সমস্ত কাজকর্ম সংসারের থেকেই থাকে, আর যারা হেল্পিং হ্যান্ড হয় তাদেরও মাঝে মাঝে এমন অবস্থা হয়, মানে আমার শরীর খারাপ, তারাও মানে কোনোভাবে হয়তো অসুস্থ, আসতে পারছে না, সমস্ত কিছু প্রেশার এসে পড়ে কাজের। সেই কারণে অনেকটা দিন আমি ব্লগ আর বানাইনি। আমি ভাবলাম যেগুলো পেন্ডিং আছে সেইগুলোকেই সব ক্লিয়ার করব, তারপর একদম ফ্রেশ নতুন করে ব্লগ দেব। তা যাই হোক, তোমরা সবাই কেমন আছো বলো। এখন আমি ফ্রেশ হয়ে গিয়েছি, একদম স্নান করে নিয়েছি, একদম ফ্রেশ লাগছে। মেশিনটা চালিয়েছি, এখন ওয়াশিং মেশিনটা চলছে। ভাবলাম স্নানটা সেরে নিই, কেননা যে কাজ করে আসবে আমার হেল্পিং হ্যান্ডও তো আসার সময়ও প্রায় হয়ে গেছে। একেবারে স্নান করে ফ্রেশ হয়ে থাকলে কি ও আসলেও সুবিধা, না হলে একটু দেরি হয়ে যাচ্ছিল। আর ঠান্ডা পড়লে না, বেশি বেলা করে স্নান করলে দেখবি শীত শীত করে। এটা আমি খেয়াল করে দেখেছি, যত সকাল সকাল স্নান করা যায় যেন একটা মনে হয় না ঠান্ডা ভাবটা কেটে গেছে। সব কাজই ঘরের হয়ে গেছে মোটামুটি, রান্নাবান্নাও করে নিয়েছি। রান্না করার সময় আজকে আর কোনো ভিডিও বানাইনি। মানে আজও ভাবছিলাম বানাবো কি বানাবো না, কিন্তু ভাবলাম না, হাতে ক্যামেরাটা নিয়েই নিই। বেশ অনেকটা দিন মিসই করছিলাম। এই এসে গেছে কোথায় কাজে, এখন বেল বাজালো, চলো দেখি। অনেকটা দিন মিসই করছিলাম ক্যামেরাটাকে। ইচ্ছা শক্তিটা একটা বিশাল ব্যাপার। আজকে আমার ইচ্ছা শক্তিটা প্রবল। আচ্ছা, এই যে বললাম এসে গেছে কাজে। সেই জন্য আজকে ইচ্ছা শক্তিটা দিয়ে মনে হচ্ছে আমি আজকে বানাবোই। সকালে রান্না বলতে আজকে করেছি একটু ডাল করেছি, একটু যেটা ভেন্ডি সিদ্ধ, উচ্ছে সিদ্ধ, এগুলো তো রেগুলার বেসিসেই হয়, আর একটু পাবদা মাছের ঝাল করেছি। আর কালকে মাসি রাতে বিনসের ভর্তা আর একটা পাঁচমিশালি করেছিল, সেটা তো আছে। পাঁচমিশালিটা দিয়ে রুটি খেয়েছি, আর বিনসের ভর্তাটা দিয়ে ভাত। এই হয়েছে আজকের মানে রান্নার শিডিউল। ঠিক আছে, এবার বাকি ঘরের কাজকর্ম এখন এসে গেছেও, এখন আমি টেনশন ফ্রি। এখন ও নিজের মতো করে কাজ টাজ করে চলে যাবে। তারপর দেখি কি করি, সবাইকে একটু ফোন টোন লাগাবো, বন্ধু বান্ধব অনেক দিন আড্ডা মারা হয় না, একটু ফোন টোন করবো। তাছাড়া উপরে তো পায়েল আছেই, মাঝে মাঝে যখন খুব বোর হই ওকে ফোন করি, ও চলে আসে নিচে। পূজা একটু দূরে হয়ে গেছে, কিন্তু তাও আসে, যে একেবারে আসে না তা না। মাঝে একদিন এসেছিল, সেদিনও আমি আর ভিডিও বানাইনি। পূজারা এসেছিল, অ্যাকচুয়ালি ওরা বালি বেড়াতে গিয়েছিল, বালি আর সিঙ্গাপুর। ওখান থেকে আমার জন্য কিছু টোকেন অফ লাভ এনেছিল, মানে গিফট এনেছিল কিছু, সেইগুলোই দিতে এসেছিল। সেইগুলো সেই দিনকে আর ভিডিও বানাতে ইচ্ছা করলো না। ভাবলাম আজকে নির্ভেজাল আড্ডা মারবো, বসে সবাই মিলে আড্ডা মারলাম। সেটি মানে কিছু কিছু দিন হয় এরকম, দেখবে যে মনে হয় না আজকে একটু আড্ডাই মারি, আজকে ভিডিওটা থাক। সেই ঠিক আছে, চলো। ধোসাওয়ালাও এসে গেছে, কিন্তু আমাদের টিফিন খাওয়া কমপ্লিট। শুনতে পাচ্ছ টং 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 করে বাজাচ্ছে, ধোসাওয়ালার সাউন্ড এটা। মেয়ে বাড়িতে থাকলে তো বলতো যে হ্যাঁ খাবো ধোসা, আর স্কুলে আছে বলে রক্ষে। ঠিক আছে, চলো দিনটা শুরু করা যাক। কি রান্না হয়েছে তো গল্প করেই নিলাম। আজ গল্পের উপরেই মেনলি ব্লগটা। আজকে অ্যাক্টিভিটি কম দেখাবো, স্নানও হয়ে গেছে, বিছানাও তোলা হয়ে গেছে, অনেক দেরি করেই মানে ব্লগটা স্টার্ট করেছি। ইচ্ছাও তো করে কোনো কোনো দিন তোমাদের সঙ্গেও একটু গল্প করি। ঠিক আছে, চলো। তোমরাও জানিও কেমন লাগছে আমার ব্লগিং। তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ, এতে আমি ভীষণভাবে আপ্লুত। আমারও খুব ভালো লাগে যখন তোমরা ভালো ভালো কমেন্ট করো, সেগুলো পড়তে। একটু একটু করে ফ্যামিলিটাও বড় হচ্ছে। এখনও আসতে হাজার সাবস্ক্রাইবার হতে অনেকটাই টাইম হয়তো দিতে হবে, এখনও জানি না কতদিন লাগবে, কিন্তু ঠিক আছে, চলো, ভালোই লাগছে। চলো দিনটা শুরু করা যাক। অ্যামাজন থেকে ব্যাগ অর্ডার করেছিলাম, এসছে এখানে। হ্যাঁ, अमेज़न तो अच्छा ही लगता है मुझे। हाँ, মাসি এসে গেছে, আমাদের চাও করে দিয়েছিল, চা খেয়ে নিয়েছি।
আজকে একটু ব্রোকলি দিয়ে পরোটা হচ্ছে, ব্রোকলির পরোটা, আর এইদিকে হবে শিম ভর্তা। তার জন্য পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সব কেটে রেখেছে। এটা কি প্লেন আটায় হবে, সাদা আটায়? আচ্ছা, ব্রোকলির পরোটা হবে সাদা আটায়। মানে ওটা কি, পুরটাকে কি আগে ভেজে নিয়েছো একটু? আচ্ছা, পুরটা ভেজে নিয়ে তাই করছো। তো কি দিয়েছিলে পুরের মধ্যে? अदरक मिर्चा আর কোনো মশলা দিয়েছিলে? না না। আচ্ছা ঠিক আছে। আর আজকে আমার একটা পার্সেলও এসছে, এখানে আছে পার্সেলটা, এখনো খোলা হয়নি। দেখি হাত দিয়ে কাটতে পারি কিনা, দিয়ে কাটা খুব ডিফিকাল্ট। মাসি, ওখানে কাঁচিটা একটু দাও না, একা হাতে কাঁচিটা একটু দাও না। মাসিকে বলি একটু কাঁচিটা দিয়ে। কাঁচি কাঁচি পেয়েছো? দাঁড়া, মাসি আবার খুঁজে পাচ্ছে না। মেয়ের একটা ছোট কাঁচি পেলাম, এটা দিয়ে। হ্যাঁ দাঁড়াও, এক হাতে হচ্ছে না, দাঁড়াও কেটে নিয়ে তোমাদের দেখাচ্ছি। একা হাতে ফোন ধরে কাটতে পারছি না, দাঁড়াও কেটেছি। ব্যাগ অর্ডার দিয়েছিলাম, সেই ব্যাগগুলোই এসেছে। 6 পিস শাড়ির ব্যাগ অর্ডার দিয়েছিলাম, আর দুটো দিয়েছিলাম এই ব্ল্যাঙ্কেট কুশন কভার এসব রাখার জন্য। চলো খুলে দেখাই তোমাদের। সেলোটেপ মেরেছে বড় বড়। ও বাবা, এখান থেকে আবার এটা প্যাক করা, জিপার প্যাক না, কাটিং হবে, কাটিংই করতে হবে। ব্যাগগুলো খুব কাজে দেয় জিনিসপত্র অর্গানাইজ ওয়েতে রাখার জন্য। আমার ব্লু কালারই ছিল আগে, আবার ব্লু কালারই অর্ডার করেছি। একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, 6 নাম্বার। এই আর প্যাকেট থেকে বার করলাম পুরো প্যাকেট। এটা হচ্ছে ওই একটু ভালো ভালো আমার কুশন কভার এগুলো রাখার জন্য। এগুলো জানো তো, কোনো রকম পোকামাকড়ও কাটতে পারবে না এই ব্যাগগুলো, মানে এতটাই ভালো কোয়ালিটির, খুব ভালো কোয়ালিটির ব্যাগ এগুলো। দেখো দুটো ব্যাগ, এখানে গায়ে দাম লেখা আছে অনেকটাই, 2000-2500 টাকা মতো গায়ে লেখা আছে, এত নেয়নি। 699 না, এখানে লেখা আছে 498, 1499, 1500 টাকা, কিন্তু নিয়েছে বোধ হয় 600 টাকা মতো, 600-650 টাকা মতো নিয়েছে, কিন্তু খুব ভালো কোয়ালিটিটা। তাই নিয়েছি। আমি ক্রুইল্ট কিনেছিলাম, ক্রুইল্টগুলো একটু গুছিয়ে রাখার জন্যই আরও কেনা।
এইটাই এসেছে আজকে অ্যামাজন থেকে, এই ব্যাগ 6টা আর এটা 2টো। আর মাসি কি রান্না করছে সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম। মেয়ে পড়তে গেছে, ওর বাবা ওকে আনতে গেছে। এত শীত করছে, এত শীত করছে, কম্বলের তলায় ছিলাম। এই জাস্ট একটু বেরিয়ে চা খেলাম, চাটা খেয়েছি, সন্ধে টন্ধে মানে জ্বালা কমপ্লিট হয়ে গেছে, সব মোটামুটি কমপ্লিট। ঠান্ডার মধ্যে না মানে পা দুটো বাইরেই বার করতে ইচ্ছা করছে না, মানে পাগুলো বেশি বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে। আর তাহলে আজকের মতো ভিডিওটা এত দূরই রাখছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বেশি ঠান্ডা লাগিও না, প্রচণ্ড ঠান্ডা পড়েছে এবার। আর সবাইকে গুড নাইট। আর যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, একটু শেয়ারও করো, আর চ্যানেলটাকে সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। চলো আজকের মতো গুড নাইট, এত দূরই রাখলাম। সবাই ফুল ওয়াচ করো। গুড নাইট।